বহু মানে তপস্যার পরে গিয়ে দেখতে পেয়েছি। হ্যালো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। আজকে 2 অক্টোবর, মহালয়া। তো সবাইকে প্রথমে শুভ মহালয়া শুভেচ্ছা জানাই। আশা করি তোমাদের দিনটা সবার ভালোই কেটেছে। তো এখন যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে রানাঘাটের কামালপুর এলাকায়, যেখানে পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা বানানো হচ্ছে। তার উচ্চতা কত? 111 ফুটের থেকেও বেশি। মানে ভাবা যায় এত বড় একটা দুর্গা প্রতিমা। তো আমার বন্ধুরা আমাকে মাঝে মাঝে রিলস পাঠায় যে তোদের রানাঘাটে এরকম একটা বড় দুর্গা প্রতিমা বানানো হচ্ছে, তো চল ঘুরে আসি। তো মাঝখানে শুনছিলাম যে ওটা নাকি বন্ধ হয়ে গেছে, কিছু রিলস পাঠিয়েছিল যে নাকি বন্ধ হয়ে গেছে, আবার নাকি বলছিল যে আবার শুরু হয়েছে। তো এত কনফিউশনের থেকে নিজের চোখে গিয়ে দেখাটাই আমার মনে হয় পক্ষে বেটার, যে আদৌ কি হচ্ছে না হচ্ছে। তো চলো নিজের চোখে গিয়ে দেখা যাক কেমন কি হচ্ছে কি হচ্ছে না। চলে এসছে আমার সঙ্গপঙ্গগুলো। এ মুখ ডাকলি কেন? চলো যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা যারা ভাবছো যে তোমাদের বাড়ি তো রানাঘাটে নয়, তো তোমরা আসবে কীভাবে, তো তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা রানাঘাট স্টেশনে নেমে সিধা এই বড় ওভারব্রিজটা পার করে এপারে এসে এপার থেকে অটো স্ট্যান্ডে থেকে অটো নিয়ে সিধা তোমরা কামালপুর পৌঁছে যেতে পারবে। অটো ভাড়া মূল্য 30 টাকা, সময় লাগবে 40 মিনিট। Approximately 10 hours later. আমরা ভাবছিলাম আমরা এসে কাউকে দেখতে পাবো না। নেমে যা ভাই। মানে ভিড় দেখ কত। ভগবান, এ ভাবছিলাম এসে কাউকে দেখতে পাবো না। কত দূর মামা? এটা রানাঘাটের মধ্যে তো। আমরা বহু মানে তপস্যার পরে গিয়ে দেখতে পেয়েছি। এই যে অসুরের বুক। এ ভাই, এটা কত একতলা বিল্ডিং হয় মনে হচ্ছে তো। আঙুল দেখ। এই যে দেখতে পাচ্ছ এখানে লক্ষ্মী ঠাকুরের একটা স্ট্রাকচার ইয়ে করে রাখা আছে। তো মানে বিশাল বড়। পাশে একটা মহিলা দাঁড়িয়ে, তো বুঝতেই পারছো কতটা বড় আছে এটা। তো চলো সামনে গিয়ে দেখি আরো। স্ট্রাকচারটা বের করা আছে এখানে দুর্গা ঠাকুরের। এটা ওষুধের মুখ না? এই যে ওষুধের মুখ এখানে, এর মধ্যে দিয়ে স্ট্রাকচারটা বের করবে এখন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুর্গা ঠাকুরের মেন মাটির স্ট্রাকচারটা ছিল, যেখান থেকে ফাইবারের ইয়ে বের করা হয়েছে, যেটা ওইখানে রাখা আছে। ওইখানে রাখা আছে, সেখানে যাব। এখানে মাটির স্ট্রাকচার থেকে সব ফাইবারের স্ট্রাকচারগুলো বের করে আলাদা আলাদা করে সব রাখা আছে। এগুলো সব একসাথে জয়েন করে তারপরে এখানে মানে বানানো হবে। যেসব এখানে রাখা আছে মাটির স্ট্রাকচারগুলো সব, এর মধ্যে থেকে সব ফাইবারের স্ট্রাকচার বের করা হয়েছে, দিয়ে পার্টসে পার্টসে জয়েন করা হবে। এগুলো সব ফাইবারের পার্টস বের করে রাখা আছে। মানে বুঝতে পারছি যে জলের ড্রামে হাইট, বুঝতে কত বড় আঙুলগুলো, অনেক বড়। তো তোমরা এখানে আসলে দিনের বেলায় আসবে, কেন রাত হয়েছে কিন্তু তাও প্রচুর ভিড়। আজকে মহালয়া, প্রচুর ভিড় এখানে। আমরা আশা করিনি এতটা ভিড় হবে এখানে, প্রচুর ভিড় আছে। আমরা ভেবেছিলাম আমাদের অনেক দেরি হয়ে গেছে আসতে, কিন্তু প্রচুর ভিড়। এই এখানে সব পার্টস আলাদা করে সব রাখা আছে এখানে সব, এগুলো আস্তে আস্তে সব জয়েন করে পুরো ইয়ে করা হবে। বন্ধুরা এই যে এখানে সব পার্টস রাখা আছে দেখতে পাচ্ছি, এখন অন্ধকার হয়ে গেছে যদিও, তাও এই সব এখানে সব আলাদা আলাদা করে রাখা আছে। এগুলো সব একে একে সব জয়েন করবে। এই যে একটা হাত এখানে রাখা আছে, এই যে ভিতরে সব লোহার ইয়ে দিয়ে জয়েন করা হচ্ছে। একটা আঙুল ফাঙুল দেখতে হচ্ছে, অনেক বড়, প্রচুর বড়। এই যে দুর্গা ঠাকুরের স্ট্রাকচারটা এখানে রাখা আছে, এটাকে খাড়া করে অনেক বড়, প্রচুর বড়। এই যে পাগুলো দেখতে পাচ্ছ অনেক বড়। ঠাকুরের মুখটা এখানে আছে। এই যে এখানে চুল যেগুলো আছে সব ওর যেগুলো রাখা আছে, ফাইবারের পার্টসগুলো প্রচুর বড়।
মানুষের ভিড় তো আস্তে আস্তে আরও বাড়ছে। আমরা ভেবেছিলাম যে আমরা অনেক লেট হয়ে গেছে আমাদের আসতে, কিন্তু এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে মানুষ ক্রমশ করে সব আরও আসছে। বন্ধুরা, এই যে গণেশের স্ট্রাকচারটা এখানে আছে, এর যে ফাইবারের ইয়েটা ওটা এখনও দেখা হলো না, তো ওটা হয়তো এখনও বের করেনি। হচ্ছে যে পাটা কতটা বড়, তো মানুষ সমান পা বড়, তো সেখান দিয়ে তো বন্ধুরা এখন এখানকারই একটা বাসিন্দার থেকে জানবো যে আদৌ মানে কি মানে ইনফরমেশন আছে যে এখানে দুর্গা ঠাকুরটা কি হবে, মাঝখানে তো বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য এখানে আসা। তো এখানকারই একটা বাসিন্দার থেকে শুনে নেবো যে কেন বন্ধ হয়েছিল। বন্ধ হয়েছে, প্রশাসন বলছে যে এখানে এত ছোট রাস্তার মধ্যে কি করে গাড়ি ঘোড়া বেরোবে, এত লোকের চাপ ওনারা সামলাবে কি করে, এত পুলিশ প্রশাসন দেবে কি করে, ভিডিওর থেকে বারণ করছে। তারপর সব প্রত্যেক মানে তারপরে সব জায়গা থেকে হসপিটাল সব জায়গা থেকে বারণ করছে যে এত বড় এইটুকুনি জায়গার মধ্যে কি করে হবে। আচ্ছা, তো মাঝখানে তো বন্ধ করে দিয়েছিল, তারপরে আবার শুনছিলাম যে চালু হয়েছে, তো এখন মানে কি বলছে? এখন কিছু বলছে না, এখন সে এক কথা বলে যাচ্ছে বারবার করে যে হবে হবে না, কাল যেমন বললে হবে, আজ যেমন বলছে হবে না, আবার বলছে কাল রায় দেবে। আচ্ছা, তো এখন মানে এরকম পরিস্থিতিতে আছে যে এরকম পরিস্থিতি এবার জানা হবে কি হবে না কোনো জানা যাচ্ছে না। কি হবে এটা বলতে পারবে প্রশাসন, কাল বলবে। তো আজ তো মহড়া হয়ে গেল, আর 7 দিন বাকি পুজো আসতে, তো তার মানে কি বলতে চাইছে ওরা? ওই একই কথা, কোনো কথার কোনো পরিবর্তন নেই যে রাস্তা ছোট, এত লোকে এত পুলিশ প্রশাসন দেবে কি করে, সে একই কথা। আচ্ছা, বুঝলাম, ঠিক আছে, অনেক ধন্যবাদ হ্যাঁ জানানোর জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। বন্ধুরা শুনে নিলে এখানকার বাসিন্দার থেকে যে কি পরিস্থিতিতে এখনো দাঁড়িয়ে আছে, এখনো মানে এনারাই শিওর না যে আদৌ এটা কি হবে কি হবে না, মানে খুব একটা বাজে পরিস্থিতি যে আজকে মহালয়া আর মাত্র 7 দিন পুজো শুরু হতে, তো এখনও মানে শিওর না যে তারা এটা বানাবে কি বানাবে না। তো মানে একটা মানে খুবই বাজে পরিস্থিতি, এত টাকা খরচা করে এসব বানানো হয়েছে, তারপরে যদি মাঝপথে এরা আটকে দেয়, তো সেখানে দাঁড়িয়ে মানে মনের পরিস্থিতি কারোরই ভালো থাকে না। তো দেখা যাক কি হয়, সব জানাবো আপডেটে। তো বন্ধুরা আজ পরের দিন সকাল, আজ জানতে পারলাম যে কামালপুরের যে দুর্গা প্রতিমাটা আপনারা কালকে দেখলেন, তো সেটার কাজ শুরু করার পারমিশন তারা আর পায়নি। তো বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তোমরা আসতে চাইলে একটু বেলায় এসো এখানে, কেন অনেকটাই ভেতরে, রানাঘাট থেকে কম করে 15 কিলোমিটার দূর। তো তোমরা যারা অটো করে আসবে তারা তো এখানেই সামনেই চলে আসবে, কোনো অসুবিধা নেই। আর যারা বাইক করে আসছো বা স্কুটি করে আসছো তারা একটু বেলায় এসো, কেন আমাদের আসতেই আমরা বেরিয়েছিলাম 5টার সময়, আস্তে আস্তে এখানে জিজ্ঞাসা করে আস্তে আস্তে প্রথমবার আসছি, তো জিজ্ঞাসা করে আস্তে আস্তে এখানে 50 মিনিট মতন লেগে গেছে। তো আমরা ভেবেছিলাম গিয়ে আর কি দেখবো, অন্ধকার হয়ে গেছে, কিন্তু এসে দেখলাম অনেক লোক। এখন তো তাও একটু কম হচ্ছে, কেন প্রায় 6:30 বেজে গেল। তো ঠিক আছে, তোমরা এসো, দেখে যাও কী পরিস্থিতিতে আছে। দুর্গা প্রতিমা দেখে এসে প্রতিমাতে বিরিয়ানি খেতে চলে আসলাম আমরা। দেখা যাচ্ছে না, শুরু বল, খাওয়া দামের কোনো সিন নেই। চলো খেয়ে দেখি। মটনের পিসটা কিন্তু দারুণ, পিস মটন আছে, সফট সফট। তো এই যে আমাকে এরা সব সি অফ করতে এসছে বাড়ির সামনে ফেলে দিয়ে চলে গেল। তো আজকের ব্লগটা এই অবধি থাকলো, তোমরা সাথে থেকো, ভিডিওটা দেখো, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, বেল আইকনটা অন করে দেবে একদম। তো ঠিক আছে, টাটা, চলো বাই।